বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে বিধানসভাটায় খুব ঢোকাটা বা থাকাটা খুবই আবশ্যক ছিল বা থাকা উচিত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি একমাত্র তিনি নন্দীগ্রামেও গিয়ে পারবেন না। আর রেজিনগরে হুমায়ুন কবির শেষ কথা বলে, তৃণমূলকে আমি 81,000 ভোটে হারিয়েছি আর বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে। সেই সিটে আবার আমি নির্দ্বিধায় মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, আমার এটুকু বলার যে নেত্রীর প্রতি আমার যে দুর্বলতা, নেত্রী যদি চান, তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন যে আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে আমি নেত্রী নিজে ডেকে বললে আমি অবশ্যই নেত্রীকে বিধানসভায় ঢোকার জন্য ব্যবস্থা করি। গুরুদক্ষিণা মানে আপনাকে একসময় নেত্রী মন্ত্রী করেছিলেন। নিশ্চয়ই বলতে মানে ভাবুন মমতা ব্যানার্জি আপনাকে এরা কি ভেবেছে, মানে আপনাকে সেই দয়া হয় না, দয়ার পাত্র করুণার পাত্র বানিয়েছে। যে হুমায়ুনকে আপনি দল থেকে তাড়িয়েছিলেন এবং পাত্তা দিচ্ছিলেন না, হুমায়ুনের নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন যে ওর কি গুরুত্ব আছে, কি যোগ্যতা আছে, বারবার দল চেঞ্জ করে, সেই হুমায়ুন আজ আপনাকে বলছে দয়া দেখাচ্ছে। আর সত্যিই তো একমাত্র হুমায়ুনই যদি পারে তাহলে আপনি যেতে পারেন বিধানসভায়, কারণ আপনার তো মুরদ নেয় নন্দীগ্রামে, কারণ জানেন যে রিসেন্ট দুটো বিধানসভা এমন কেন্দ্র আছে এখানে নন্দীগ্রাম আর রেজিনগর, যে দুটো বিধানসভায় একই লোক দুবার জেতার জন্য ওখানে শুভেন্দু অধিকারী আর এখানে হুমায়ুন কবির দুজন রিজাইন দেবে। তো এই দুটো বিধানসভা কেন্দ্রে রি ইলেকশন হবে, তো সেখানে নন্দীগ্রামে তো আপনার জেতার ক্ষমতা নাই, সেটা আপনিও জানেন, সবাই জেনে গেছে। আর রেজিনগরে তো বলছে দায়িত্ব নেই যে আপনাকে জিতিয়ে দেবে, যে আপনাকে বলছে 81,000 ভোটে হারিয়েছে আপনার দলকে, সে বলছে আপনাকে ওই মানে কেন্দ্র থেকে দাঁড়িয়ে কোথায় কি আম উন্নয়ন জনতা পার্টি নাকি দলের নাম, দলের মানে এখনো নাম মানুষজন জেনে উঠতে পারেনি, সে বলছে তার মানে টিকিটে, তার দলের টিকিটে আপনাকে জিতিয়ে দেবে, কারণ আপনি নাকি আপনার দলের টিকিটে আপনার জেতার যোগ্যতা নেই। মানে আপনি এবার রিজাইনই নিয়ে নিন, মানে আর কতটা মানে নিচে নামবেন, মানে নিচে নেমেছেন আর কতটা মানুষজনের চোখে, যে কতটা আপনাকে করুণার পাত্র সবাই বানিয়ে ফেলেছে।